শঙ্খ দাশগুপ্ত পরিচালিত, সাফা কবির, পার্থ শেখ, সারা জাবিন অদিতি অভিনীত চরকির নতুন ওই ফিল্ম চা গরমের রিভিউ করব আজকের ভিডিওতে। কেন এই ওই ফিল্মটা ভালো হতে হতে কেন ভালো হলো না সে নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এই ওই ফিল্মটার গল্প হচ্ছে, এখানে আমরা দেখতে পারি সাফা কবির, সে একজন এমবিবিএস ডাক্তার এবং এর ফলে তিনি পড়াশোনা শেষ করার পর তার বোন তাকে বলে সাফা কবির তিনি একসাথে সিলেটে চা বাগানে তারা যাবে এবং একটা সময় সাফা কবিরের বোনের শাশুড়ি তিনি অসুস্থ হয়ে যায়, সেজন্য তিনি যেতে পারেন এবং তখন সাফা কবির বাধ্য হয়ে সিলেটে সে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় সিলেটের সেই চা বাগানের যারা কাজ করে তাদের সেখানে সাফা কবির সেখানে গিয়ে দেখতে পারে সেখানে কোনো হাসপাতাল নেই, কোনো স্কুল নেই, তার পাশাপাশি সেখানে ভালো কোনো টয়লেটও নেই। একটা সময় সাফা কবিরের সাথে সারা জাবিন অদিতির সাথে দেখা হয় এবং তখন এবং দেখার পরে এবং অদিতি তিনি ডাক্তার হতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে অদিতি কি ডাক্তার হতে পারে কি পারে না, এবং তার সাথে সাথে সাফা কবিরের সাথেও কি হয়, এই সমস্ত কিছু জানতে হলে আপনাদেরকে দেখে নিতে হবে চা গরম। এখন এই ওই ফিল্মের ভালো দিকগুলো যদি বলতে চাই তাহলে আমাকে প্রথমেই বলতে হবে যেখানে সারা জাবিন অদিতি, আমি এর আগে তার কোনো কাজ দেখি নাই, এটাই আমার তার দেখা প্রথম কাজ। এবং আমি একটা কথা বলতে চাই, এখানে অদিতি দারুণ কাজ করছে। আমি বলবো যে সাফা কবিরের চাইতেও ভালো কাজ করছে। সারা জাবিন অদিতি যেরকম লুক, তার পাশাপাশি এখানে তার যেরকম অভিনয়, দারুণ অভিনয় হয়েছে। এবং সাফা কবির এখানে আমি বলবো ভালো কাজ করছে। তার পাশাপাশি পার্থ শেখও এখানে কিন্তু মোটামুটি ভালো কাজ করছে। তার পাশাপাশি আর যারা অভিনয় করছে তারাও কিন্তু ভালো অভিনয় করছে। এই ফিল্মের সিনেমাটোগ্রাফি দারুণ হয়েছে এবং যেরকম ভিজুয়াল আমরা দেখতে পাই সেটা কিন্তু খুব ভালো আর কি লাগছে। এখন যদি এই ফিল্মের খারাপ দিকে আসি তাহলে আমাকে প্রথমেই বলতে হবে এই গল্পটা মূলত কিন্তু সাফা কবির এবং সারা জামিন অদিতির, কিন্তু এখানে সাফা কবিরকে একটু বেশি দেখানো কিন্তু হচ্ছে। এখানে সারা জামিন অদিতি তার স্ক্রিন টাইম কিন্তু খুব কম। এবং আমি বলতে চাই শঙ্খ দাশগুপ্ত এখানে অদিতি এবং সাফা কবিরকে যদি সেম স্ক্রিন টাইম দিত তাহলে কিন্তু ভালো হইতো, কিন্তু শঙ্খ দাশগুপ্ত তার আগে আমি কিন্তু অনেক কাজ দেখছি, সেটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু এখানে সাফা কবিরকে একটু বেশি স্ক্রিন টাইম দেওয়া হয়েছে, জন্য গল্পে হয়েছে কি যে গল্প প্রথম দিক দিয়ে কিন্তু ভালো হয়েছে, তার পাশাপাশি মাঝখানের দিকেও কিন্তু ভালো হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে শেষের দিকে খালি মুখে মুখে বলে দেওয়া হয়েছে। শেষের দিকে মুখে মুখে না বলে আপনি তো এই ওই ফিল্মটা অলরেডি আপনার 1 ঘন্টা প্রায় আপনার 42-45 মিনিটের মতো, তো সেখানে যদি আরো 10 থেকে 15 মিনিট যদি ভিজুয়ালি আমাদের যদি এই সারা জামিন অদিতির সিনগুলো ভালোভাবে দেখানো হইতো তাহলে আমি বলতে পারি যে এই চরকির এই বছরের সবচেয়ে ভালো কাজ হইতো এটা, সবচেয়ে ভালো কাজ হইতো এটা। আমি খালি এই বছর না, গত বছরও যেই কাজ করছে এবং এই বছর আমি যদি এই 2 বছর মিলিয়ে বলি তাহলে সবচেয়ে ভালো কাজ এই কাজটা হইতো। মানে আমি বুঝতে পারি না যে এই আপনি যদি এরকম ভাবে করতে যান তাহলে তো হবে না, কারণ এখানে আপনি যদি মুখে মুখে বলে দেন তাহলে কিন্তু গল্প কিন্তু ভালো কিন্তু লাগবে না, বুঝতে পারছেন? এই হচ্ছে মেন সমস্যা। শুধুমাত্র এই কারণে এই ওই ফিল্মটা আমার কাছে ভালো লাগে নাই, মানে ভালো লাগছে কিন্তু খুব বেশি ভালো লাগে না, শুধুমাত্র এই একটার কারণে। যদি এটা মুখে মুখে না বলা হইতো তাহলে এই কাজটা আমি বলতে চাই খুব ভালো হইতো, খুব ভালো আর কি হইতো তখন, কিন্তু কি আর করার। যাই হোক, এই ছিল আমার কাছে চা গরমের রিভিউ, এই ছিল আমার কাছে চা গরম ওই ফিল্মের রিভিউ। আপনি যদি চা গরম ওই ফিল্মটা দেখে থাকেন তাহলে আপনার মতামত কমেন্টে জানান। আর এরকম আরো রিভিউ পেতে চাইলে সিনেমার খোরাকের সঙ্গে থাকুন। সিনেমার এমন খোরাক পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর বেল আইকন অন করে দিন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।